48 ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক রেচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে 2 থেকে 3 সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা কি এখনও বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই হুমকি দেন। ট্রাম্প বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। তিনি আরও বলেন, তাদের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন করে তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি। ইরানের বেসামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্প এ হুমকি দেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েকদিন পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।